লম্বা একটা গ্যাপ দিয়ে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। ইদানিং খুব একটা ভাইরাল ভিডিও হচ্ছে লেবুর কাজি। এটা নাকি চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী খাবার। এর আগে কখনোই আমি এটা ট্রাই করিনি, তো এটার স্বাদ কেমন হয় আমি একদমই জানি না। তো ভাবলাম আজকে যেহেতু অনেক বেশি গরম লাগছে, তো আজকে এই রেসিপিটা ট্রাই করা যাক আর সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি সুমি ফ্রম অ্যারাউন্ড বাই সুমি। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতেই বলে নিচ্ছি, আমার বাসার আশেপাশে প্রচুর শব্দ হচ্ছে, তো এই জন্য আমি আগেই দুঃখিত আপনাদের কাছে। তো এই লেবুর কাজিটা বানাতে প্রথমে আমি রসুন কয়েক কোয়া টেলে নিয়েছি, তারপর শুকনো মরিচও ভেজে নিয়েছি। এখন আমি এখানে একটা কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি, তারপর হচ্ছে দুইটা লেবু নিয়েছি, একটা টুকরো করে আর একটা একদম পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। আর লাগছে লবণ আর সরিষার তেল। তো আমার কাটাকাটি শেষ হওয়ার পর একটা বাটি নিয়েছি এবং সেখানে রসুনের কোয়াগুলো নিয়েছি। তো সেগুলোকে আমি হাত দিয়ে চেপে চেপে ভাঙার ট্রাই করছি, কিন্তু আমি ব্যর্থ। তাই এটাকে কি বলে আমি ঠিক জানি না। তো যাই হোক, এটা দিয়ে ছেঁচা হয়, তো এটা কিছু একটা হবে আর কি, নাম আমি ঠিক সঠিক জানি না। তো আমি সেটার সাহায্যে রসুনগুলোকে ভালোভাবে কি বলে এটাকে ভেঙে নিলাম। তারপর এখানে কাঁচামরিচ আর শুকনো মরিচটা দিয়ে লবণ দিয়ে ভালোভাবে কষলিয়ে নিচ্ছি। আসলে এক এক এলাকার এক এক ধরনের খাবার থাকে, তো এটাও সেরকম একটা খাবার। আর আমার এই খাবার তৈরি করা নিয়মটা ভুল হতে পারে, তো আপনারা যদি সঠিকটা জানেন আমাকে বলে দিবেন। আসলে আমি ভিডিওতে যেরকম দেখেছি সেরকমভাবেই ট্রাই করেছি। আর টক জিনিস দেখলে আমি সেটা ট্রাই না করে পারি না, যেহেতু টক আমার ভীষণভাবে পছন্দ। তো এখানে আমি সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে এখন বেশ অনেকটা পানি দিয়েছি। তো এখানে হয়তো অনেকে ঠান্ডা পানি দেয়, আমি ঠিক জানি না, তবে আমি নর্মাল টেম্পারেচারের পানি দিয়েছি। তো এটা এখন একদম তৈরি হয়েছে, দেখতে ভীষণ সুন্দর আর এটার ফ্লেভারটাও ভীষণ দারুণ ছিল। যেহেতু লেবু, তো এটার ফ্লেভার সাধারণত ভালোই হবে। তো এখন আমি এটা কি দিয়ে খাবো, ভিডিওতে দেখেছি অনেকে কালা ভুনা বা বিভিন্ন ধরনের আইটেম দিয়ে খায়, তো আমি এই জন্য আবার অনেকেই দেখেছি যে আলু ভর্তা দিয়েও খায়। তো আমি ভাবলাম যে একটু আলু ভর্তা দিয়ে ট্রাই করা যাক। এই কয়েকদিন এমনিতে অনেক বেশি মাংস খাওয়া হয়েছে, তো আমি এখানে আলু ভর্তা করতে বসে পড়লাম। তো আমি এখানে আলু ভর্তা করে ফেলতেছি। আর সত্যি বলতে এটার টেস্টটা আমার কাছে আহামরি তেমন সেরকম মনে হয়নি। তো এখানে আমি ভাত, আলু ভর্তা, কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ নিয়ে নিয়েছি। তো আমি ভাত দিয়ে খাওয়ার আগে শুধু খালি মুখে খাবো। অ্যান্ড খালি মুখে আমার কাছে ভাতের চেয়ে খালি মুখে খেতে বেশি ভালো লেগেছে। ওই যে বললাম আমি একটু টক লাভার, টক খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো খালি মুখে আমার কাছে খারাপ না, ভালোই লেগেছে। তো এখন আমি ভাতের সাথে একটু ট্রাই করব। সরি, আমি আবারও বলে নিচ্ছি, আমার বাসার আশেপাশে অনেক কনস্ট্রাকশনের কাজ চলছে, সো এই জন্য অনেক বেশি নয়েজ। তো এখানে আমি ভাতের সাথে যেই লেবুর কাজিটা তৈরি করেছি সেটা নিয়েছি। তো আমি ভর্তা দিয়ে খাওয়ার আগে এমনিতেই একটু ট্রাই করে দেখব। তো আমার কাছে আসলে একদমই নর্মাল লেগেছে, যে পানি ভাত আমরা ঠিক যেভাবে খাই সেরকমই মনে হয়েছে। পানি ভাতের সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, সরিষার তেল, লবণ। তো আমার কাছে আহামরি তেমন লাগেনি যেরকমভাবে ভিডিওতে সবাই বলে। তো আলু ভর্তা দিয়েও আমি খেয়ে দেখলাম যে ওইরকমই নর্মাল ভাত, শুধু পার্থক্য এটাই যে ভাতটা গরম ছিল, তো পানিটা মিক্স করে আমি খেয়েছি। আমার কাছে ওইরকম স্বাদ আসলে লাগেনি। তো আপনারা কেউ না ট্রাই করে থাকলে ট্রাই করে দেখতে পারেন, হয়তো আপনাদের ভালো লাগবে। আর অঞ্চল ভিত্তিক খাবার এক একজনের কাছে এক এক রকম লাগে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।